গল্পের নাম রাজমহলের রহস্য। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামের রহস্যময় ঘটনা। অনেক বছর আগের কথা, প্রায় ২৫ বছর আগে বাংলাদেশের এক ছোট্ট গ্রামের পাশে ছিল একটি পুরনো রাজমহল। সেই রাজমহল এখন আর কেউ ব্যবহার করত না, শুধু দিনের বেলায় মানুষ দূর থেকে একবার তাকিয়ে দেখত। কিন্তু রাত হলে গ্রামের মানুষ এক অদ্ভুত জিনিস লক্ষ্য করত। তারা শুনতে পেত এক মিষ্টি কণ্ঠের মেয়ের গান, যা ভেসে আসত সেই বন্ধ হয়ে থাকা রাজমহলের ভিতর থেকে। কেউ সাহস করে কখনো সেখানে যায়নি, কারণ সবাই ভাবত হয়তো কোনো ভূত বা আত্মা আছে সেখানে। কিন্তু একদিন গ্রামের সাহসী ছেলে দেব ঠিক করল সে এই রহস্যের সমাধান করবেই। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, দেব চুপি চুপি রাজমহলের দিকে এগিয়ে গেল। সে দেখল দরজা ভেতর থেকে খোলা, আর ভেতরে মৃদু আলো জ্বলছে। সে সাহস করে ঢুকে পড়ে, আর কি দেখে, একজন মধ্যবয়স্ক লোক একটি টেপ রেকর্ডারে গান বাজাচ্ছে। সে আসলে প্রত্যেক দিন রাতে এখানে এসে একা বসে গান শুনত, কারণ সে একা থাকতে ভালোবাসত। কিন্তু সে চায়নি কেউ তার শান্তি নষ্ট করুক, তাই সে রাজমহলকে ভুতুড়ে বানানোর চেষ্টা করেছিল, যেন কেউ না আসে। দেব গ্রামে ফিরে গিয়ে সব কিছু সবাইকে জানাল। এরপর গ্রামের লোকজন সবাই মিলে সেই লোকটিকে গ্রাম থেকে বের করে দেয়। তারপর থেকে রাজমহল হয়ে পড়ে নীরব, আর কখনো রাতে কেউ কোনো গান শোনেনি। এখন সেই রাজমহলের পাশ দিয়েই ছোটরা দৌড়ায়, বড়রা হাঁটে যায়, আর কেউ আর ভয় পায় না।